দেশি পণ্য কিনেও ধন্য। না, আমাদের দোকানে কোনো ভারতীয় কোনো পণ্য নাই। আপনার আছে একমাত্র চায়না আদা আছে, চায়না রসুন আছে, আর মাত্র দেশি সবকিছু আমাদের দেশি। এই দুটাই হলো চায়না, শুধু চায়না আদা, চায়না রসুন, আর সবকিছু আমাদের দেশি। ভারতীয় কোনো পণ্য আমার দোকানে নাই, সব বরকত। বাংলাদেশি পণ্য সবকিছুই ভালো, পেঁয়াজ, আদা, রসুন, বাংলাদেশি জিনিসের উপর কোনো জিনিসই হয় না। অবশ্যই দেশি জিনিস কিনতে হবে, 2 টাকা বেশি হলে দেশি জিনিস দেশি লোকে পাইবো, আমাদের দেশের টাকা দেশে থাকবে, বাইরে যাবে না। দেশি পণ্য অনেক ভালো। ভারতের পেঁয়াজ এখন বন্ধ, ভারতেরই এখন ইম্পোর্ট করে না, এটা বন্ধ। এখন দেশি পেঁয়াজটাই চলতে আছে, সব দেশি। ক্রেতারা আসলে কমই কিনে এখন, তো আমরাও আনি না, নাই এখন নাই, খুব কম। যা আছে 1-1 বছর আমরা আনি না। ভারতের পেঁয়াজ মানে ইম্পোর্ট বন্ধ করে রাখছে, আর দেখা গেছে যদিও আসে, ছোড়া লাইনে আসে ওই পেঁয়াজ, দেখা গেছে আমরা এখন আর আনি না, আর কাস্টমার ওইটা কিনতে চায় না এখন, খুব কম। বাংলাদেশটা হলো সবচেয়ে বেশি ক্ষতি হয় না, মানে হালকা পাঞ্চা পাঞ্চা আর কি, সালাতে ওটা একমাত্র সালাতের জন্য পারফেক্ট। আর নাহলে এমনি সবজির সাথে আমগো দেশিটা হলো সবচেয়ে ভালো। আমি আলু কোনো ইন্ডিয়ান আলু আনি না, সব আমগো দেশি আলু। আপনার বগুড়ার আলু, বা তারপরে আছে আপনার বিক্রমপুরের আলু আছে, রাজশাহীর আলু আছে, তারপরে আপনার ইয়ার আলু আছে, জামালপুরের আলু আছে, তারপর রংপুরের আলু আছে, অন্য কোনো আলু। ইন্ডিয়ান আলু আমার মনে হয় না আমগো এই বাজারে, শান্তিনগর বাজারে বিক্রি করে। ইন্ডিয়ান আলু খুব দেখতে সুন্দর না, খাইতেও ভালো না, এই কারণে আমরা হয়তো ফার্স্ট টাইম আপনি যে সময় নতুন বাইরে হয় বাংলাদেশের দেখা গেছে হয় না, ওই সময় যে সময় নতুন নামে ওই সময় ইন্ডিয়ান আলু সবাই আনে এক আধ বস্তা করে, ওই সময় দাম বেশি থাকে। ইন্ডিয়ান আলু চাহিদা কেমন? ইন্ডিয়ান আলু আমরা বাজারে আনি না, তাই আমি বলতে পারি না। ক্রেতারা কি খুঁজে? হ্যাঁ অবশ্যই, যারা চিনে। সবচেয়ে আমাকে দেশি পণ্য, আমি আপনারা বারবার বললাম, দেশিটাই অনেক ভালো, দেশি জিনিস খাইতে ভালো, সব দিকে দিয়ে ভালো। এখন আপনার যারা আসলে ভালো মন্দ যারা চিনে, তারা দেশি জিনিস ছাড়া অন্য জিনিস কিনে না। কিনলে আপনি যে কোনো জিনিসে দেশি জিনিসের সাথে কোনো কিছু তুলনা হয় না। আপনি 1 কেজি দেশি রসুনের সাথে 3 কেজি চায়না রসুন মিলাইলে সমান হবে। আমাদের দেশি পণ্য অনেক ভালো, খাইতে ভালো, অনেক টেস্ট। সব দেশিটাই হলো সবচেয়ে ভালো, দেশিটাই খাইবো কাস্টমার। আর যারা চিনে এরা দেশিটাই কিনে, বাইরেটা খুব কম কিনে। আমাদের দেশি পেঁয়াজের মধ্যে কয়েকটা সাইজ আছে, আপনার বিভিন্ন সাইজ আছে, ভালো মন্দ মিলানো আছে। দাম ছিল 600 টাকা কেজি, ওই গরু গোস্ত এখন হলো 800 টাকা কেজি। মুদি দোকানে গেলে টোটাল সবকিছু মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে না। সরকার যদি নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে আলুর দাম থাকতো এখন 30 টাকা কেজি, আর সবকিছুর দামের কম থাকতো। এখন সরকার নিয়ন্ত্রণ না করতে পারে, সবকিছুর দামে বৃদ্ধি।